বেটা জীবনে ওইটা দেখছি না রে। জীবনেও তরকারি বাজারও, মাছ বাজারও, এই গরু বাজারও বেরিয়ে যেতে শুনছিও না, দেখছিও না। আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেরিয়ে যাতায় বাজার সাইডে মাপ টাপ চাইয়া তোবা করে বাইতে ইউটা লাইছে। দেখলে আপনি আইন বাজার আইয়া না, এটা আইলেও হেগুল দিয়া কোনো ইচ্ছা বাড়ি দিকে আবার ভিতরে ডুহা না, ভিতরে ডুহার বাড়ি তো ফাটে না, না ফাটে। আহা আরে আমরা অমানুষ হয়ে গেছি, আমরা অমানুষ হয়ে গেছি। আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই। আগে গরিব আসলাম, কলজারা ভরা মায়া আসিল, ঠিক কিনা? কলজারা ভরা মায়া আস। এই আব্বাই অসুস্থ, খবর পাইছে আব্বাই অসুস্থ, বড় সাল করতে ও হনে না রাস্তা মাস্তা, তাই কাপড়ের ফটলা লইয়া সুইটটা দিকে খুলো লইয়া এই পাত্র কোটায় চারতে আছে। আইয়া সেটা চাষার লোকে দেওয়া হয়েছে, চাষা আব্বার নমুনা কিতা কই শুনছি তো এই ফইরা গেছে তোর আব্বা। আরে কই আবার দৌড় দিছে এইতেন দিকে লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে চারিগুল দেবাটার বইয়া রইছে। এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি। এরপরে এই সকলে নাইনাত কিয়া সুইটটা সিটটা দেখিয়া জি ফুট সকল দেখিয়া মার্শাল্লাহ এবারে উহি দিয়ে উইটটা বইয়া লাইছে, ঠিক কিনা কও? আর অহন আমরা টেহা হইছে তো, অহন আমরা টেহা হইছে, আমরা কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে। এবার হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে, নার্স নার্স। এটা সময় নাই তো, এটা জিওরও সময় নাই, ফুতেরও সময় নাই, নার্স রাখছে বাহের সেবা করতো। এবারে বেহুশ আসিল, এটা বেহুশ অবস্থায় রাখা নার্স রাখা ইয়া করছে। যখন এই নার্সে এবারে সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবারে চিল্লান দিয়ে আবার বেহুশ হয়ে গেছে। কিতা দেখলাম, কিতা দেখলাম, কি দেখলাম কইয়া চিল্লান দিয়ে বেরো বেহুশ। নাউজুবিল্লাহ কোন না কেন? আহারে আমরা কই মানুষ আছিনি, আমরা মানুষ আছিনি মিয়া, আমরা মানুষ নাই তো। ওই যে কথাটা কইতাম ইসলাম কয়ালাই এটা, ওই যে ঢাকা শহর মনে আছে নি, এটা আরে কাটারে এই এটা বয়া যাত দিয়া চুপ করে বসো সবাই কোনা আমি তো গেছে এই মার্কেট করতে গেছে কেনা মায়া বুঝলালে লইতো মায়া বাজার করতে গেছে। গেছে পরে জি যে রকম মাও তো সেরকমে জিএ ফ্যান ফিন্ডা, তারপরে ক্যাটস ওইটা শার্ট গাও দিয়া গেছে, চুল ছুটু ছুটু কাটা, মারও এই নমুনা। দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফে আর এ ফুটে আইছে। এই দোকানদারে কয় ভাই কেমন আছেন? কয় ভাই না ভাবি। কয় তার শরীরটা আছে নিবালা? কয় তাই না তাই। নাউজুবিল্লাহ কইতেন না? কুদ্দুর আগ গাইছেন, কুদ্দুর আগ গাইছেন। নমুনা খুব খারাপ বাবা, লক্ষণ বেশি সুবিধা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন। 18 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে সবাই মিলে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ও দুনিয়ার মুসলমান, ও মুকসাইরের মানুষ, 11 গ্রামের মানুষ, যুক্ত গ্রামের মানুষ, সুবিল ফতেহাবাদের মানুষ, পোমকাড়ার মানুষ,
মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল, মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক, এবারাই রিক্সা চালাইতো ফাস্টা ফুড, মাশাল্লাহ ফাস্টায় ফাঁস কামো লাগছে, এবার আর জীবনটা সার্থক। মাইনসে এবার আরে চেয়ার দেয়, জিডি ভালা বিয়া হইছে, মাইনসে কয় জীবনটা সার্থক। আব্বা, ও মুরব্বী আব্বা মন দিয়ে শোনো, তোমার ফোলা গোলাপ বালা চাকরির কারণে মাইনসে কয় তোমার জীবন সার্থক, তোমার মাইয়ারিরে বালা বিয়া দিছ কয় জীবন সার্থক, তোমার সনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক, 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক। ও বন্ধু নতুন বাড়ি বাঁধছ মানুষ কয় তোমারে সার্থক, তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় বেড়া একটা, তোমারে মানুষের নানান ভাবে সার্থক কয়। আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না, আল্লাহ তোমারে সার্থক কয়নি। আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো, বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে, তোমরা মনে করো এইটা হইলা সার্থক, কিন্তু শূন্য রাখো রে ভাই, শূন্য রাখো, তোমরা যারা সার্থক মনে করো আমার কাছে এটা সার্থক না, আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন মুসলমান সেই হইল সার্থক। বলো সুবহানাল্লাহ। যে মুমিন মুসলমান সে হইল সার্থক, এটা আল্লাহ কয়। আর আমরা কই কি মাশাআল্লাহ ফলাফান্ডি চাকরি পাইছে, টেহা রোজগার কামাই করে, 4 বিঘা 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার আর 4টা দোকান আছে, এবারে দেখতে শুনতে মাশাআল্লাহ ফলাফান্ডি একটাতে একটা, মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা পড়ছে, এবার আর মাশাআল্লাহ যেটা আদ দেয় মাটিটা শোনো হইয়া যায়, এবার আর সকলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার জিগাই জানা ফলা দিয়ে আল্লাহ চিনেনি, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহের কোনো ফেরেশানি নাই, তার কামাই বাবা, ঠিক কিনা কও? আর সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা বিলে সার্থক, তার জীবনটা বিলে, তারে গজবে ধরছে গজবে, এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা কও? রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, আজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, তে টেহাওয়ালা হইছে, তার ফুতাইতে একটাও নামাজ পড়ে না, তার ফুতাইতে একটাও রোজা রাখে না, তার বউয়ে পর্দা করে না, তার জিয়ে পর্দা করে না, ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো পর্দাত নাই, বাইতাইয়া দেখছে পুরো উদাম, এটা নিজে কাপড় খুলে লাগছে না, এটা বেশি হরিয়ে পর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে, মায় পর্দা করে না, জিয়ের পর্দা ওয়াজ করে লাভ কি, বাহে নামাজ পড়ে না, ফুটাইছে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে না, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, ফুমকারের তারা, মুকসারের তারা, আমরা সকলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই, তাই আমি আমার কাছে কোন গীতে আল্লাহর কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তা আপনি ইমানদার হন, আপনার জীবন সার্থক, এটা আপনি দুনিয়ার সকলে কৌখান না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ পরোয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই, ঠিক কিনা কয়? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেতর মানুষের টয়লেট পরিষ্কার করেন, আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তো এরপরে দুনিয়ার সকলে আপনার ভাল লাগছে না না ভাল লাগছে এটাতে আপনি কিতা করবেন? দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার সকলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত পরাই দিছে জোতার মালা, এই ফুলের মালার তো 6 টাকার দামও না, ঠিক কিনা কয়? দুনিয়ার সকলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার সকলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়, ঠিক কিনা কয়? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহর কাছে। মনে থাকবে ইনশাআল্লাহ। তা আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ও ছাগলের ঘরে করলে ছাগল হয়, কুত্তার ঘরে কুত্তা হয়, গরুর ঘরে গরু হয়, এটার কিছু নাম টাম না হন লাগে না, এমনি হয়। মানুষের ঘরে মানুষ হয়, কিন্তু ওই যে কইছিলাম মানুষে কয় তুই আবার মানুষ হ,
বেটা তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন। ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকসার নিবাসী, মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন, কেউ থাকলে রাগ হওয়ার দরকার নেই, একটা উদাহরণ। মুকসার নিবাসী মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানতে উঠবো, আল্লাহ ডাক দেখো আলমগীর করি, আলমগীর কবে আল্লাহ আমি তো এখানে, কয় দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামা 2 কপি হবে, 2 কপি, একটা আল্লাহর কাছে আরেকটা দিব তার হাত। কয় আলমগীর, কয় জি আল্লাহ। কয় সাহসেন তোমার নামাজের খবর কিটা? আমি তো শুরু করলাম নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর। এখন আলমগীরে এই আমল নামা ধরে রাখছে, তে দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে। আলমগীরে দেখে নাইকল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে, তে ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তারে আল্লাহ জিজ্ঞাসা, এটা কার বাড়ির আলমগীর? এটা তো আমরা গাড়াটা না, এটা আব্বাই জানাই কষ্ট লাগাইছে, কলা করছে তো। কয়টা কি তোরা বাড়ি? কহ ওই যে আমরা এখন যেতে উঠি খালেরতে, এই কোনাটা দিয়ে তো আব্বা দেখছেন না খড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোটার লেগে সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে দো। কই তুই কো? আল্লাহ ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা আগাইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বেদ গেছে, গিয়া দেহে এই ভিতর বেদ উড়ানো গিয়া সবচেয়ে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কইটা কি আজান রে? আমরা কিন্তু ফজরের টাইমে এটা কয়, ভাই 4 ওয়াক্ত ধরে এটা কয় না, তাহলে ফজরের টাইম কহ। আইসেন সাই তুই ভিতরে কিতা করতে আস? গিয়া দেহে যেতে বিদেশি ফুতার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া তে ঘুমাইতে আছে, তা ঘুমায়। আল্লাহ ডাক দেখো আলমগীর কোন করো থাহস তুই? উত্তর বিরার করো। কয় দরজা খুললা ভিতরে ঢুকিয়া, কয় খাটের উপরে কাড়া। আল্লাহ যেই শীত পড়ছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান, টুপি মাথার দিয়ে আসছ, সুরমা তোর কাজল দিয়ে আসছ, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় যেমন ফেরেশতা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি দি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস। তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখে রহ, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কয় চাষেন কিতা করতেছ তুই? দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টর দিয়া খেচ্ছ হইয়া গেছে, তে কস কাটতে আছে গুসলেংড়ি দিয়া। কয় কেন এটা? কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরাইছে ফটো। কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতার কস কাটতে। কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটনের কাছে গুসলেংড়ি দিয়া রয়েছে আর কুবটা দিচ্ছেন লাইলের মাঝখানো। হ্যাঁ তা আপনি যদি মাঝখানো দেন, হ্যাঁ তো যদি মাঝখানো দেয় তো লাইল কু, লাইলটা কখনো আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের, আপনার খেতের লগের বেড়ার আপনি হ্যাঁ বেড়াইয়া দৌড় দিয়ে আইছে। আই কও তুমি যে বছরে বছরে এমনি আগাইতে আসো, পরে তো আমার খেতার থাকতো না, এটা তুমি কি শুরু করছো? এবারে করে কথা কইতে গেলাম, এবারে কথায় কথায় দমক দেয়, এবার 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায়, আবার মাঝে মাঝে উহি দিয়ে ওঠে রে দলটা করলাম করি, এবার দল করে বড় বড় কয় না, দল করে। এবার তোর দলের গোষ্ঠী বাড়িয়ে ঠিক কিনা খাও দল করে আরেকবার খেত ঢুকিয়া লাইতে বড় বড় কয় না, এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফতফাত করে বলে খিচন যাইতো তারে, ঠিক নি রে? এমন জায়গা খ্রিস্টই বোঝানো দেখাইতো না পারি, অসভ্য কথা। তুই কি দল করো আরেকবার খেত ঢুকতি তুই, অসভ্য। কারবারটা কি শুরু হয়েছে ভাই? গজবে ধরছে আমরা, গজবে, ঠিক কিনা কও? গজবে ধরছে। জুহরের সময় এবার কস কাটে, কস আসরের সময় কস কাটে, এখন একটু বাকি, এবার শেষ করতে আছে তারা হুড়া কইরা। মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বই এবার চা খায়, এবার আর নামাজের খবর নাই। এসার টাইমে যখন বাইতে আইছে, এবিডিয়ে ডাক দিয়া কইছে আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না? কয় মানুষ কি সব থাকবো নি, সবে তো মরবো। কয়টা এসার নামাজটা পড়ালো, কয় আপনার লেগে গরম পানি কইরা রাখছি,
ভাত রান্দাওনের সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম। আপনি তাড়াতাড়ি ওযু কইরা, শীত লাগতো না, আমি জগ কইরা গরম পানি দিতে আসি। আব্বা ফজর গেল ঘুমাইয়া, জোহর আসর গেল কস কাটটা, মাগরিবের টাইমে চায়ের স্টল আড্ডা মাইরা, আসার টাইমে তুমি বউয়ের যে একটা ধমক দিছ। এবিডি তো জানে তোমার খাচ্ছত কত খারাপ, কয়বার তুমি গুমুর করে কিল দিয়া বুহে ফিটে ধরাই লইছ। এবিডি এই ডরে আর আগাইয়া তোমারে কয় না। 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার। যার আমল নামায় ইমান নামাজ নাই, আল্লাহ কয় মান তারাক, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, মানুষটা কাফের হয়ে যায়। ঠিক কিনা? হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন, কেউ আপনারা রাগ দিছে না, নামাজ ছুটছে, এটা হইতেই পারে। আপনি বাস উঠটা রয়েছেন, নামাজের কোনো সুযোগ নাই, এটা হইতেই পারে। নামাজে নৌকা দিয়া যাইতে আছেন, সইয়লা নৌকা, আপনি খেলুইতে না পারেন না, বইতে না পারেন না, মানুষ বেশি, আপনি নাইমা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা, এটা হইতেই পারে। কিন্তু আপনি ইচ্ছা কইরা হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠটা মসজিদে যাইতে আছে, আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন, আপনি চা খাইতে আছেন, আপনি বিড়ি টানতে আছেন। আপনি কি মুসলমান রয়েছেন নিবে না? ঠিক কিনা কও? আপনি কি মুসলমান রয়েছেন? আপনি আব্বা আম্মার ঘরে হয়েছেন দেখা, আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা, আপনি দাড়ি রাখছেন দেখা, আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আপনি কিসের মুসলমান নি আপনি? ঠিক কিনা কও? আরো কষ্ট লাগে আমার, একটা কথা কইতাম, লইছিজন করে কথা কই লিতাম নিও। আমার বেশি কষ্ট লাগে, এই বেশি কষ্ট লাগে আমার, কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায়, কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি